ইবাদত কবুল হয় না, ফেরেশতা কাছে আসে না। কিভাবে বন্ধ করতেছি যুব সমাজ ধ্বংস যাতে না হয়। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই বিষয়টি অনেকে কিন্তু জানার পরেও প্রতিনিয়ত কিন্তু ধূমপান বেড়ে যাচ্ছে। তো তারই প্রেক্ষিতে আমাদের যশোর জেলার শাসা থানার বাগাচারার মধ্যে বেশ কিছু দোকানদার কিন্তু এই সিগারেটটা বিক্রি না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তা সুন্দর একটি উদ্যোগ। তো কেন এই উদ্যোগটা তারা গ্রহণ করেছে, তো সরাসরি আমরা তাদের মুখ থেকে শুনবো। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আমরা দোকানদারের সাথে কথা বলবো, সে কেন এই সিগারেট বিক্রি করা বন্ধ করেছে। তো চলুন তার মুখ থেকে শুনি। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই জিনিসটা বিক্রি করা আমার কাছে দৃষ্টিকটু লাগে, আর এই জিনিসটা আসলে খুবই খারাপ, তাই আমি বেচা বন্ধ দিছি। এই মূলত এই হচ্ছে উদ্দেশ্য। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের এই যে বাগাছড়া বাজারের বেশ কিছু দোকানদার সিগারেট বন্ধের যে উদ্যোগ নিয়েছে, এটা আপনারা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। বিশেষ করে এখানে আমাদের দোকানদার জিয়াউর রহমান, সে যে সিগারেট বেচছে না, আলহামদুলিল্লাহ, সে যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, এটা আমি আল্লাহ কবুল করে আমি মনে করি এটা খুব ভালো। সামনে আব্দুর রাজ্জাক আছে, যে জিয়াউর রহমান বললো, সেও বেচে না। আলহামদুলিল্লাহ, এই উদ্যোগটা খুব ভালো আছে ছেলেরা বাজারে, যে কারণ যে জিনিসটা খেলে ইবাদত কবুল হয় না, ফেরেশতা কাছে আসে না। এই উদ্যোগটা নিয়ে একটা সওয়াবের কাজ। অনেক হয়তো এর কি ঠাট্টা বা রহস্য করবে, আমি বলবো যে তারা এর থেকে বিরত থাকুক, এবং যারা এই ধূমপানটা করে তারাও যেন ধূমপান ছেড়ে দেয়। তো এখন আমরা আরো একজন দোকানদারের সাথে কথা বলবো, যে সে কেন এই সিগারেট বিক্রি করে না। তো আপনি কেন সিগারেট বিক্রি বন্ধ করার উদ্যোগটা নিয়েছেন? কারণ হচ্ছে আমার এখানে ছোট ছোট ছেলেপিলে আসে, তাকে বয়স 6 থেকে 7, সর্বোচ্চ 11 বছর। তারা এসে বলে একবার সিগারেট দেন। সিগারেটটা দেওয়ার পরে বলে একটা আগুন দেন। আমরা যখন গ্যাস লাইটারটা দেই, তা সিগারেটটা ধরে ধোঁয়াটা আমাদের দিকে ছেড়ে দিয়ে তারা চলে যায়। এই কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, এই কারণে সিগারেট বিক্রি করেন বন্ধ করে দিয়েছে। তো আসলে কি এইটাই কারণ, নাকি কোনো কারোর প্রশাসনের বা কারোর চাপে আপনি এটা বিক্রি করা বন্ধ করছেন? না, আমি এমনি বিক্রি করা বন্ধ করে দিয়েছি। যুব সমাজ ধ্বংস যাতে না হয়, এই জন্য ছোট ছোট ছেলেমেয়েদের জন্য বিপদগামী না হয়, এই জন্য সিগারেট বেচা বন্ধ করে দিয়েছি। সবাই যদি বেচা কেনা বন্ধ করে, সিগারেট বেচা বন্ধ করে, তাহলে অবশ্যই যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা হবে। তো আপনাদের এই বাজারে যে বেশ কিছু দোকানদার সিগারেট না বিক্রি করার যে উদ্যোগ নিয়েছে, এটা আপনি কি বলেন, কি কি হিসাবে দেখতেছেন? এটা অবশ্যই একটা সুন্দর উদ্যোগ। কারণ হলো সিগারেট স্বাস্থ্যের জন্য ভালো না, এটা একটা বিষয়। আর একটা হলো ইকোনমিক্যাল বিষয়। আসলে আমরা সবাই তো সচ্ছল না, কিন্তু প্রত্যেকটা মানুষের যারা সিগারেট খায়, এদের প্রতিদিন 50 থেকে 100 টাকা কমপক্ষে সিগারেটের পিছনে ব্যয় হয়। আমি মনে করি এটা যদি সিগারেট না খেয়ে সে সংসারের পিছনে খরচ করে, তাহলে তার এটা একটা ভালো কাজ হবে। ইয়াং জেনারেশন যত্র সিগারেট খায়, যারা সিগারেট খাবে খাক, এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু তারা একটা নির্দিষ্ট পরিবেশের ভিতরে খাইতে পারে। সবার সামনে নাকি, প্রকাশ্যে নাকি, একটা জায়গায়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে কিন্তু প্রকাশ্যে সিগারেট চলে না, রেলে বাসে চলে না। আমাদের দেশেও যদিও নিয়ে আছে, এগুলো সবাই মানুক। আর যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সুতরাং এই যে সমস্ত দোকানদাররা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা সিগারেট বিক্রি করবে না, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমি আশা করি যে আস্তে আস্তে একাধিক দোকান, বিশেষ করে আমাদের হলপটি, হয়তো প্রকাশ্য সিগারেট বিক্রি করবে না, এরকম একদিন আমি হয়তো দেখতে পাবো। এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি।